আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি একদম ঘরোয়া উপকরণে পারফেক্ট একটা দুধ সেমাই। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি সেমাইগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম লো হিটে রেখে। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো শুকনো নারিকেল গুঁড়া। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারিকেল কুড়ানো দিতে পারেন। আমার কাছে ফ্রেশ নারিকেল ছিল না, সেজন্য আমি শুকনো নারিকেল গুঁড়াই ব্যবহার করছি এখানে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে আধা কাপের মতো চিনি নিয়েছি। সেমাইটাতে যেহেতু আমি আজকে কনডেন্স মিল্ক ব্যবহার করব, তাই আমি এখানে একটু কম পরিমাণে চিনি নিয়েছি। চিনি দেওয়ার পর মিনিট খানিকের মতো ভেজে আমি এখানে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। সেমাইটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। মোটামুটি ঘন হয়ে যাওয়া পর্যন্ত সেমাইটাকে এভাবেই রান্না করব। এখন দিয়ে দিচ্ছি আমি ঘরে বানানো কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্কের সাথে একটু দুধ মিশিয়ে নিয়েছি। এই সেমাই রেসিপিতে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে, তাই কনডেন্স মিল্কটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন কনডেন্স মিল্কটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আরও 5 মিনিটের মতো রান্না করব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে খুব ঘন ঘন নাড়তে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। এখন ঠান্ডা হলে পরিবেশন করে নিব। হয়ে গেল ঘরোয়া উপকরণে দুধ সেমাই রান্না করা। আর এখন সেমাইটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।